আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শান্তা ইসলাম ইতিস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ব্লগে। আজকে মেহেককে নিয়ে যাচ্ছি ডেন্টিস্টের কাছে। 2 weeks ago ওর মানে এক দাঁতের আর কি জন্য গিয়েছিলাম, এবার আবার যাচ্ছি ওরকে। আজকেও আবার ওর অ্যাপয়েন্টমেন্ট আছে, তো ভাবলাম আজকে ছোট্ট একটা ব্লগ বানাই। আজকে ওয়েদারটা ক্লাউডি বলে হালকা ঝিরি ঝিরি বৃষ্টিও হচ্ছে। বৃষ্টি ছিল না ওয়েদারে, বাট হঠাৎ করে বৃষ্টি ঝিরি পড়তেছে। আর আজকে আমরা স্টলারটাও নেইনি, কারণ হচ্ছে 710-এ যেতে হবে। 710-এ গেলে এত উঁচু, উঠতে নামতে আমাদের অনেক কষ্ট হয়ে যায় স্টলার নিয়ে। লাস্ট টাইম যখন গিয়েছি বারবার স্টলার থেকে নামিয়ে সিঁড়ি দিয়ে উঠা নামা করাটা অনেক কষ্ট হয়ে যায়, তো যার কারণে এবার আর নেইনি। তো বাসের জন্য আর কি আমরা ওয়েট করতেছি। বাস আসতেছে, বাসের জন্য ওয়েট করতেছি। আমরা ট্রেনে উঠছি, ট্রেনটা এখন পুরোই ফাঁকা, খুব ভালোই হয়েছে। এখন বসে বসে যাব আরাম করে। বসো। বলে আমরা ট্রেনে উঠে গিয়েছি, তাই না? ট্রেনে উঠেছো? হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে? কই যাও? কোথায় কোথায়? জোরে বেড়াতে? আমরা যাব 710-এ করে ফ্লাশিং-এ, মেহেকের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। এত উঁচু সিঁড়ি, আমার উঠতে উঠতে খবর হয়ে যায়। দেখেন কত উঁচুতে। এর আগেও আরেকবার উঠা হয়েছিল, আজকে সেকেন্ড টাইম উঠতেছি, তাই ভাবলাম আজকে একটু ভিডিও করি। দেখেন কত উঁচু, প্রায় 2 তলা 3 তলা সমান হবে। এত উঁচু উপর দিয়ে আর কি ট্রেন যায়, তো ভাবলাম আজকে একটু এই ব্লগটা করি, ইচ্ছে হলো। তার মধ্যে আবার রাস্তায় একটু আগে মার কলিগদের সাথে দেখা হয়ে গেছে, সুমি আন্টি, খুশি আন্টি, ওদের সাথে কিছু করে কথা বললাম, পরেই তো যাচ্ছি আর কি। ও মাই গড, আমি উত্তরটা হাঁপিয়ে গিয়েছি। মেহেকের প্রায় ঘুম অবস্থা। স্টলার না আনলে একটা কষ্ট, কোলে কোলে ঘুম পাড়িতে হয়। এত উঁচু সিঁড়ি দিয়ে উঠতে নামতে হয় দেখে আমরা আজকে আর স্টলারটা আনিনি। আমি অনেক টায়ার্ড হয়ে গেছি বাবা, রোজা রেখে এত কষ্ট হয়। দেখেন কত উঁচুতে। মেহেকের বাবা টায়ার্ড হয়ে গেছে, ওরে কোলে নিয়ে। আমি খালি হাতে উঠেই টায়ার্ড। দেখি স্টেশন অনেক উঁচু দিয়ে যাবে এটা। আমরা মেহেককে নিয়ে ডাক্তারের চেম্বারে চলে আসছি। মেহেক ঢুকেই বুঝতে পারছে যে এখানে তার ডেন্টিস্টের কাছে আসছে। দেখেই বলতেছে আম্মু বাহিরে বাহিরে। মেহেক বাহিরে যাবে, এখানে থাকবে না কেন? কান্না কান্না ফেস হয়ে গেছে অলরেডি। আম্মু কি হয়েছে মেহেক? কি কেন এখানে থাকি? কেন বাইরে বাইরে একটু পরে যাই? কেন বাইরে যাব তো পরে, এখানে একটু আমরা বসি তারপর যাব। কেন মা, এখানে কি সমস্যা? আচ্ছা বাইরে যাব। বলো পাপাকে বলো। মেয়ে দুজনে কান্না শুরু করে দেবে একটু পরে।
এই যে দাঁত ব্রাশ করো না, এর জন্য আজকে যেখানে নিয়ে আসছি। দাঁত ব্রাশ করবা? আগে বললো দাঁত ব্রাশ করবা? করবা না? এই তো তার জন্যই তো আজকে এখানে নিয়ে আসছি। দাঁত ব্রাশ করো না দেখেই তো। হ্যাঁ, তো আম্মুর কথা শুনো না, তাই তোমাকে আজকে আমি এখানে নিয়ে আসছি। বলো, জ্যাকেট দিয়ে কি করবা? বাইরে যাবে? না, আমি বাইরে যাবো না, বাহিরে ঠান্ডা। কেন কান্না করছো কেন? কিভাবে কান্না করে? সে বুঝছে আজকে তার দাঁতের মধ্যে অত্যাচার হবে। জি, বাইরে কে আছে? কি কান্না করতেছে আল্লাহ রে, থাকবেই না এখানে। জ্যাকেট পরবে সে, চোখ দিয়ে পানি বের হয়ে গেছে একদম। মেহেক, মেহেক এদিক তাকাও। জি, জ্যাকেট পরবা? এদিক তাকাও, এদিক দেখো। হ্যাঁ, জ্যাকেট পরবো তো আমরা, জ্যাকেট পরবো। কান্না করে না কেন? কান্না করছো? আল্লাহ রে, কত কান্না করে আল্লাহ রে, অনেক কষ্ট লাগতেছে। না মেহেক আজকে অনেক কান্নাকাটি করছে। ডাক্তার এখান থেকে বের হয়েছি আমরা মাত্র, মুখটা একদম ফুলে ফুলে গেছে, অনেক কান্না করছে। দাঁতগুলি একটু ক্লিন করে দিছে, একদম অনেকগুলি ক্যাভিটি হয়ে গেছে ওর দাঁতে। একদম তো ব্রাশ করেই না, যার কারণে এই অবস্থা। ডাক্তার বলছে রেগুলার ব্রাশ করানোর জন্য। ও দেশে মানে আমেরিকা থাকতে করতো, বাংলাদেশে গিয়ে থেকে আসার পর ওখানে অসুস্থ হওয়ার পর থেকে ব্রাশ করাটা বন্ধ করে দিছে। এর কারণে দাঁতগুলি আরো নষ্ট হয়ে গেছে। আম্মু আবার আসবো আমরা এখানে? আর আসবো না কেন? কেন আঙ্কেল ব্যথা দিছে? অনেক ব্যথা দিছে? ব্যথা পাইছো? কিচ্ছু হবে না, ভালো হয়ে যাবে। আবার আসবো। হ্যাঁ, পাপাকে বল আবার আসবো এখানে। হ্যাঁ আবার। হ্যাঁ, আমার দাঁত 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 দেখাবে আঙ্কেলকে আবার। মেহেক, আর দাঁত দেখাবো না? দেখি দাঁতগুলি দেখাও তো একটু। ই করো, ই এই যে আম্মু, ই করো আম্মু, ই করো, ই দেখি দাঁত দেখাও, দাঁত দেখাও একটু দেখি তো। এই যে দাঁতগুলো অনেক সুন্দর করে দিচ্ছে, সামনের দাঁতগুলো অনেক সুন্দর করে করেছে। দাঁতগুলি সামনের গুলো একদম পাতলা হয়ে ভাঙা ভেঙে গেছিল, একদম সুন্দর করে দিছে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে সব। হ্যাঁ, কি কি গাড়ি? ই সুন্দর। টাটা দিয়ে দাও, বলে আল্লাহ হাফেজ। টাটা, জোরে বলো টাটা। বলে আল্লাহ হাফেজ, বলে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর ব্লগটা বেশি বড় করছি না, মেঘ কান্নাকাটি করছে, ওরও ভালো লাগতেছে না, তো বাসায় চলে যাব। টাটা দাও আম্মু, বাই বাই, বাই বাই। মেহেক অনেক টায়ার্ড, যার কারণে মেহেক একদম চুপ হয়ে গেছে, ঘুম ধরতেছে। ঘুমায় যাবে, ঘুমাবে? হ্যাঁ, ঘুম ধরছে? তোমাকে আজকে ডাক্তার আঙ্কেল কি করেছে? ব্যথা দিয়েছে? আর কি করেছে? ও